বন্দে মাতরম। ধর্ম নির্বিশেষে আমরা আজকে জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করলাম। আমাদের ব্লক সভাপতি সাইফুল ইসলাম সাহেব এসছেন ডুবতলা থেকে। তো সবারই নতুন মুখ, হয়তো আমরা এভাবে কোথাও কোনোদিন কিছু বলিনি, অভ্যাসও নেই, তো আমি তেমন কিছু বলছি না। তো এটুকু জনতা উন্নয়ন পার্টিতে আমরা আছি, থাকবো। জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ। যোগ দিল আমাদের গ্রামে তো অনেক, বলতে যে সর্বোপরি সব মানুষগুলা যারা তৃণমূল বিরোধী, তারা তো সকলেই আছে। তৃণমূল বিরোধী সব সময়তে আছে এখানে। তৃণমূল বিরোধী, তৃণমূলরা যতটুকু করে জোর করে তার মানে তৃণমূল বিরোধী সকলেই চলে এসছে আমাদের এখানে। তৃণমূলের পক্ষে এমন কিছু লোক নাই যে সেই লোকগুলা তৃণমূলের লোক, খোদ লোক। এটা কোন তৃণমূল বিরোধী যত লোক আছে সব আমাদের কাছেই আছে। কোন পঞ্চায়েতের অধীনে এই গ্রামটা? নওদা পঞ্চায়েত। নওদা পঞ্চায়েতে কোন গ্রাম? এই গ্রামটার নাম কি? শ্রীনগর। আচ্ছা, কোন দল থেকে কোন দলে কতজন আপনারা যোগদান করলেন? আমাদের এখানে সব দলে থেকে যত টিএমসি, কংগ্রেস, বামফ্রন্ট, সিপিআইএম যা আছে, সর্বোপরি সব দলে থেকে মোটামুটি আজকে ধরলেন 300 লোক। হয়তো অনুপস্থিত কাউরি থাকতে পারে, কিন্তু মত আছে, সহমতেই হয়েছে আর কি। প্রোগ্রামটা মত আছে 300 জন হবে। জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করলেন নবনিযুক্ত ব্লক সভাপতি সাইফুল ইসলাম মদন ভাইয়ের হাত ধরে। আমি একজন কংগ্রেসের লোক ছিলাম, আমার ইচ্ছুক আমি জনতা উন্নয়নের পার্টিতে আজ থেকে আমি ওখানে যুক্ত হলাম। এইবার আমরা এমনভাবে পরিচালনা করবো, আমরা যাতে কাউকে আঘাত দেবো না, কোনো কিছু করবো না। দলটাকে এমনভাবে সুস্থভাবে আমাদের ইসলামী সংগঠন যেভাবে বাড়ানোর দরকার সেইভাবে আমরা শক্তিশালী করব। আমাদের মুসলমানদের কোনো অস্তিত্ব বলতে কিছু নাই। যদি আমরা 10-20 সিট পাই তাহলে আমাদের একটা অধিকার বঞ্চিত হয়ে যাবে। আমরা অধিকার থেকে বঞ্চিত বারবার হচ্ছে। আমাদের গোটা ভারতবর্ষের মধ্যে মুসলমান একমাত্র 40%, আমাদেরকে দেখায় খাতা কলমে 30%, কিন্তু এই জায়গায় আমাদেরকে সব সময় ভুল বিভ্রান্তি ফেলে। এই হচ্ছে সব থেকে বললাম। আর আমার যদি কিছু ভুল ত্রুটি হয় আপনারা মাফ করবেন। আমি এইটা বললাম। 12 নম্বর বুথের লোক আমি। নওদায় এই মুহূর্তে অনেক বড় বড় নেতা আছে, এমপি আছে, হ্যাঁ, এবং সবকিছু আছে তাদের, কিন্তু তারাও কিন্তু মুসলিম। সে বিষয়ে কিছু বলবেন? আমাদের এখানে এক হচ্ছে কি, একটা এমপি আমাদের নওদা থানার না, কিন্তু অন্য জায়গায় দাঁড়িয়েছে মুসলিম, তাও কিন্তু সে একটা স্বার্থের আঘাত হবে বলি সে একটা মুখ খোলেনি। আর কোনো সময় কোনো আমাদের মুসলিম একটা নেতা কোনো সময়তে এই জনতা উন্নয়নের ব্যাপার লি কিংবা এই মসজিদটা লি কোনো একটা ব্যক্তি কেউ মুখ খোলেনি। একমাত্র হুমায়ুন বাঘের বাচ্চা এই শুধু একলাই প্রতিকার করেছিল, যেহেতু এই এক জায়গায় দাঁড়িয়ে আছে বলি ওর মাথা যাবে, 1 কোটি টাকা দাম বলিছে, তাও কিন্তু কোনো সময় পেছ পা আগেন।